পাকিস্তানের বেলুচিস্তান দীর্ঘদিন ধরেই বিচ্ছিন্নতাবাদী আন্দোলন ও সহিংসতার কেন্দ্র। তবে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর চালুর পর অঞ্চলটি শুধু পাকিস্তানের নয়, আন্তর্জাতিক ভূরাজনীতিরও অন্যতম আলোচিত ইস্যুতে পরিণত হয়েছে। বিপুল বিনিয়োগের কারণে বেলুচিস্তান এখন বেইজিংয়ের কৌশলগত স্বার্থের গুরুত্বপূর্ণ অংশ। চীনের সবচেয়ে বড় লক্ষ্য গোয়াদার বন্দরকে কেন্দ্র করে বিকল্প বাণিজ্য ও জ্বালানি রুট গড়ে তোলা। এই বন্দর ব্যবহার করে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরাসরি চীনে পৌঁছানো সহজ হবে। পাশাপাশি আরব সাগরে প্রভাব বিস্তার এবং ভারত মহাসাগরে কৌশলগত অবস্থান শক্তিশালী করাও বেইজিংয়ের অন্যতম উদ্দেশ্য। এদিকে বেলুচ জাতীয়তাবাদী গোষ্ঠীগুলোর অভিযোগ, অঞ্চলের গ্যাস, সোনা ও তামাসহ মূল্যবান সম্পদের সুফল স্থানীয় জনগণ পাচ্ছে না, বরং চীনা বিনিয়োগকে কেন্দ্র করে তাদের অধিকার আরও খর্ব হচ্ছে। এ কারণেই সাম্প্রতিক বছরগুলোতে চীনা প্রকল্প ও নাগরিকদের লক্ষ্য করে হামলার ঘটনাও বেড়েছে। চীনা নাগরিক ও প্রকল্পগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তান বিশেষ নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে। তবুও হামলার ঝুঁকি কমেনি। ফলে নতুন বিনিয়োগের পাশাপাশি পুরনো প্রকল্পের নিরাপত্তা নিশ্চিত করাই এখন বেইজিংয়ের অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকদের মতে বেলুচিস্তান ইস্যুতে চীন কোনো নিরপেক্ষ মধ্যস্থতাকারী নয়, বরং পাকিস্তান সরকারের ঘনিষ্ঠ অংশীদার। তাই নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হলে বেলুচিস্তানই চীনের বৈশ্বিক বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের সবচেয়ে দুর্বল ও ঝুঁকিপূর্ণ অঞ্চলে পরিণত হতে পারে। সামিয়া সুলতানা, ঢাকা ওয়াচ।